প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সুন্দরবন এরিয়াতে ইরাবতীকো রিসোর্টে একদিন এক রাতের প্যাকেজের ভ্রমণ করতে আসছিলাম। আর সেই প্যাকেজেরই একটা অংশ হিসাবে আমরা এখন চলে আসছি সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে। এখানে আমাদের রিসোর্টের বোট 1 ঘন্টার জন্য দাঁড়াবে, আর এই 1 ঘন্টার মধ্যেই আমাদের পুরো করমজল পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখতে হবে। তো দর্শক, এই সময়ের মধ্যেই আমি চেষ্টা করব করমজল পর্যটন কেন্দ্রের পুরো চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবার। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। দর্শক, বোট থেকে নেমেই চললাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে এসে দেখতে পেলাম এখানে করমজল ভ্রমণ ফির যাবতীয় মূল্য তালিকা দিয়ে দেওয়া আছে, যেখানে প্রাপ্তবয়স্ক দেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 46 টাকা, আর 12 বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক অথবা ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 23 টাকা করে। তবে এক্ষেত্রে বিদেশি পর্যটক, প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 575 টাকা করে। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরার সময় পথের বাদিকটায় দেখতে পেলাম একটি মানচিত্র, যেখানে সুন্দরবনের এরিয়া এবং জীববৈচিত্র্য সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়েছে, যাতে এখানে আগত দর্শনার্থীরা এটা দেখে সুন্দরবন সম্পর্কে একটা ধারণা নিতে পারে। ঘুরতে ঘুরতে এরই মাঝে আমাদের করমজল ভ্রমণের সুন্দর এই মুহূর্তটাকে ঠাকুরগাঁও থেকে আসা ছোট ভাইদের সাথে একটা গ্রুপ সেলফি তোলার মধ্যে দিয়ে ক্যামেরাবন্দি করে রাখলাম। দর্শক, বাংলাদেশে সরকারিভাবে কুমিরের সবচেয়ে বড় প্রজনন কেন্দ্র এই করমজলেই অবস্থিত, এবং এই করমজল পর্যটন কেন্দ্রটি প্রায় 225 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে। যাই হোক দর্শক, ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসছি হরিণের খাঁচার সামনে, যেখানে হরিণদের খাওয়ানোর জন্য কচি কচি পাতার মুঠা পাওয়া যায়, যার এক মুঠো কচি পাতার মূল্য হচ্ছে 5 টাকা। আর এই কচি পাতাগুলো দেখলেই হরিণগুলো খাবারের জন্য এগিয়ে আসে, যার সুবাদে হরিণগুলোকে স্পর্শ করা যায়। আর এই কারণেই এখানে আসা অধিকাংশ দর্শনার্থীরাই হরিণগুলোকে এই কচি পাতা খাওয়াতে ব্যস্ত।
ওই বাচ্চা কুমির। এই পাশে কুমিরের বাচ্চা, আরো ছোট এগুলো। দর্শক, এখানে কুমিরের প্রজনন করার পরে কুমিরের এই বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে সংরক্ষণ করা হয়। তারপর উপযুক্ত সময়ে এই কুমিরগুলোকে সুন্দরবনের নদীতে অবমুক্ত করে দেওয়া হয়। কি বিক্রি হইতেছে? ও এগুলো কিন্তু চরম ভুয়া। আমি কুয়াকাটাতে কিনে না, না আমি কুয়াকাটা খেতে পারিনি। একই সেম 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 আমি নিয়ে খেতে পারিনি। চকলেট চকলেটগুলো বুঝছো, দেখতে কিন্তু খুব চকমকি, কিন্তু জিনিস কিন্তু এই চকলেটটা মোটামুটি স্বাদ। এটা আমি কিনেছিলাম, এটা মোটামুটি স্বাদ। দর্শক, এই পুকুরগুলো মূলত কুমিরের প্রজননের কাজে ব্যবহৃত হয়। এছাড়া করমজল কুমির প্রজনন কেন্দ্র হলেও সুন্দরবনের কোনো প্রাণী আহত হলে এই করমজলে এনেই চিকিৎসা করা হয় এবং চিকিৎসা শেষে সুস্থতার পর প্রাণীগুলোকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তাই নাকি? টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবে। এটা ছিল কাঠের রাস্তা। হ্যাঁ, সাবধানে থাকে, কিন্তু তোমার মোবাইল ঠুস করে নিয়েছিল তুমি না। দর্শক, বনের মধ্যে দিয়ে পায়ে চলা এই রাস্তাটা আগে কাঠের তৈরি ছিল। সাম্প্রতিক সময়ে সেটা সংস্কার করে ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে। তবে কিছু ফুট ট্রেইল এখনো কাঠেরই রয়ে গেছে। গাছের শিকড়গুলি খাড়া খাড়া, মাটি ফিরে উঠে গেছে। বসার আবার সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। গাছের ছায় পর্যটকরা বসে বিশ্রাম নিতে পারবে। দর্শক, এই করমজল কর্তৃপক্ষের কিছু লোকজন ফুড টেইলের পাশে থাকা বানরগুলো সম্পর্কে আমাদের আগে ভাগেই সতর্ক করে দিচ্ছে। কারণ এই বানরগুলো নাকি একটু অ্যাগ্রেসিভ স্বভাবের, যখন তখন হাত থেকে মোবাইল ফোন বা খাবার থাবা দিয়ে নিয়ে যেতে পারে। যদিও আমার সাথে এমনটা ঘটে নাই, তথাপি আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এবং সেই সাথে সতর্ক থাকবেন। দর্শক, করমজলে ঘুরতে আসা দর্শনার্থীরা অনেক কৌতূহল নিয়ে ওয়াচ টাওয়ারে উঠে কিছু দেখবার আশায়, কিন্তু এই ওয়াচ টাওয়ারে ওঠার পর জঙ্গলের সারি সারি গাছের মাথাগুলো ছাড়া আদতে আর কিছুই দেখা যায় না। যাই হোক, সুন্দরবনের টোটাল এরিয়া হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। তবে বিশাল এই সুন্দরবনের কিছুটা সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে হলে আপনারাও চলে আসতে পারেন এই করমজল ইকো ট্যুরিজম সেন্টারে। দর্শক, করমজল পর্যটন কেন্দ্র ঘুরে দেখবার জন্য আমাদের হাতে সময় ছিল মাত্র 1 ঘন্টা, যে কারণে এই স্বল্প সময়ের মধ্যে পুরো করমজল পর্যটন কেন্দ্রটা আর ঘুরে দেখা হলো না।
এখন সময় হয়ে গেছে করমজল থেকে বেরিয়ে যাবার। তো দর্শক, এই ছিল করমজল ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবারও অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।